আমরা সবাই মিলে চলে এলাম একটি সুন্দর জায়গায় ঘুরতে। এটা সাক্ষাৎ মহাপ্রভুর মন্দির, প্রাচীন মায়াপুর নবদ্বীপ। আমার মামার বাড়ির কাছাকাছি, একটু দূরে আমার মামার বাড়ি। এটা মহাপ্রভুর মন্দির হতে পারে, কিন্তু বেশ একটু পার্ক ভাব লাগছিল আমার কাছে। সবুজে সবুজে ঘেরা চারিদিক সুন্দর সুন্দর দেবদেবীদের মূর্তি তৈরি করা রয়েছে। এটা খানিকটা গুপ্ত বৃন্দাবন হয়তো তৈরি করেছে, যে দেবদেবীদের মূর্তি এমনভাবে সুন্দরভাবে নৃত্য করছেন এনারা। আমি সব দেবদেবীদের নাম জানি না, তবু আমার দেখতে ভালো লাগে। এই যে সুন্দর সুন্দর দেবদেবীদের নাম আমি বলতে পারবো না, কিন্তু বেশ সুন্দরভাবে মূর্তিগুলো তৈরি করে সাজিয়ে রেখেছে। আমার দেখতে খুব ভালো লাগছে। এখানে এখনও আনকমপ্লিট হয়ে আছে অনেকটা জায়গা, বেশ চারিদিকটা এখনও কমপ্লিট করতে পারেনি সে। এই জায়গাটা আবার একটু অন্যরকম দেখতে। সবাই এখানে প্রসাদ করছিলেন। এই মূর্তিগুলো এমনভাবে তৈরি করা আছে, বেশ ভালো লাগছিলো। এইখানটায় অনেকটা টাইম বাচ্চাগুলো দাঁড়িয়েছিল। এই কি আছে, কি সেবা করছেন ওনারা সেটা দেখার জন্য বেশ ওরা তাকিয়ে দেখছিল, চিনতে পারছিল না কলাপাতা ওনারা কি সেবা করছেন। বেশ ভালোই লাগছিল। আমিও বুঝতে পারছিলাম না ছবিতে কি আর রিয়েল জিনিস থাকলে যেমন দেখা যায় ওইভাবে কি আর সঠিক বোঝা যায় যে এগুলো কী আছে। তবুও কিছু একটা ওনারা বোঝানোর চেষ্টা করেছেন, আমরা বুঝতে পারছি না। যাক, বেশ ভালোই ঘুরলাম। কেমন লাগলো জায়গাটা আপনারা কমেন্টে বলবেন। আমার তো বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিলো। ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছিল, তবুও আমরা ঘুরছিলাম। দেখুন বাঁশ গাছগুলো কেমন দেখতে, নিচটা মনে হয় যেন শুকিয়ে গেছে, কিন্তু উপরটা পুরো একবারে বাঁশ গাছের মতন পাতাগুলো। এই বাঁশ গাছ আমি এখানে এই প্রথম দেখেছি, আর কোথাও দেখিনি।